ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাবুবাজার সংযোগ সড়কের পাশেই রাজুকের ঝিলমিল আবাসন প্রকল্প। আবাসন প্রকল্পটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি। পুরো প্রকল্প এলাকাটি প্রচুর ঝোপঝাড়ে আচ্ছন্ন, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অপরাধীরা। সংঘবদ্ধ ডাকাত চক্র এখানে আস্তানা তৈরি করেছে, আর সেই আস্তানার সন্ধানে অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ একটি ডাকাত চক্রের কয়েকজনকে গ্রেফতারের পর তাদেরকে নিয়েই মূলত এই অভিযান। প্রথমেই তাদের দেখানো বাগানবাড়ির সন্ধান পায় পুলিশ। রাত ৯টার পর এখানেই অবস্থান নেয় ৩ থেকে ৪ জন। এই গাছের উপর বসে থাকে ২ জন। এক্সপ্রেসওয়েতে কোনো যাত্রী দূরপাল্লার বাস থেকে নামলেই তাকে টার্গেট করা হয়। একজন বা দুইজন লোককে ওরা এই গাছে উঠাই দেয়। এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এই গাছে উঠে ওরা রাত্রেবেলায় মোটামুটি ওদের নজরদারি করে যে কখন একজন যাত্রী বা দুইজন যাত্রী বাস থেকে নামবে। নামলেই যাত্রীরা নেমেই কিন্তু ওখানে কোনো গাড়ি পায় না, কিছু দূর তারা হেঁটে যায়। যখনই তারা নামে তখনই এরা ওখানে যেয়ে যাত্রীদেরকে অস্ত্র ঠেক দিয়ে যা পায় সবসময় লুটে নেয়। এই সংঘবদ্ধ চক্র সাধারণত ওরা রাত্র ৯টা সাড়ে ৯টার মধ্যে এখানে চলে আসে। এসে এই গাছের নিচে সুন্দর করে তারা বসার জায়গা বানিয়েছে। এখানে এসে তারা প্রথমে একটু নেশা করে, তারা ইয়াবা এবং এগুলো খায়। খাওয়ার পরে মোটামুটি তারা সারা রাতেই এখানে থাকে। ওরা যেদিন ওরা ডিউটিতে আসে, মানে এই কাজের জন্য আসে, মোটামুটি তারা রাত্র ৪টা-৫টা পর্যন্ত তারা এখানে থাকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বাগানবাড়ির পাশেই এই ডাকাত দলটির অস্ত্র রাখার জন্য রয়েছে আলাদা জায়গা। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। এই অস্ত্রগুলো ওরা এইখানে রেখে এই পাশে বাগানবাড়ি স্পটে যখন ওরা কাজ করে তখন ওরা এই অস্ত্রগুলো ব্যবহার করে। এখন আমরা ওদের আরও অন্য যে স্পটগুলো আছে সেগুলো দেখবো এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার করব। বাগানবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাদের আরেকটি আস্তানার সন্ধান পায় পুলিশ। এই স্পটের নাম বটতলার রাস্তা। এটি তাদের একটি পাকাপোক্ত আস্তানা। হাইওয়ে থেকে কাউকে অপহরণ বা জিম্মি করে নিয়ে আসা হয় এখানে। এটি তারা একটি টর্চার সেল হিসেবেও ব্যবহার করে। ঝিলমিলের এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাটাকে ওরা ওদের একটা বলতে পারেন সেকেন্ড হোম। ওরা শুধু প্রয়োজনের সময় বাসা বাড়িতে যায়, বাট এখানে ওরা ম্যাক্সিমাম সময় থাকে এবং প্রতি রাতেই একটা বিশাল সময় ওরা এই সুন্দর এই নিরিবিলি জায়গাটায় কাটায় এবং ওরা সবাই মিলে এখানে নেশা করে। রাতের অন্ধকারে এখানে একটা অপরাধ জগৎ গড়ে ওঠে এবং এখানে নানা ধরনের অপকর্ম হয়। এখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র, অর্থাৎ যেখানেই তাদের আস্তানা আছে ঠিক তার পাশেই রয়েছে অস্ত্র রাখার জায়গা। ২০০ মিটার দূরে আরও একটি ডেরার সন্ধান পায় পুলিশ। জায়গাটির নাম বটতলা। খোলামেলা এই জায়গায় বসেই মূলত আশপাশের অবস্থান পর্যবেক্ষণ করে তারা। বাবুবাজার সংযোগ সড়কে ১৭ এপ্রিল রাত ২:৩০টায় এই ডাকাত চক্রের শিকার হন জিয়াউদ্দিন কবির। বাস থেকে নামার পর তাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল ঝোপঝাড়ে। ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছিল সঙ্গে থাকা টাকা পয়সা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ৩০ সেকেন্ড কি ৩৫ সেকেন্ডের ব্যবধানের মধ্যে ওরা আমারে জাগাইয়া কান্দের উপরে এই পাশে নিয়ে এসে কইছে তোর কাছে কি আছে? আমি কই ভাই আমার কাছে যা আছে তুই নিয়ে যা। কয় যদি না দা, যদি বেশি কথাবার্তা বলোস তাহলে তোর এখানে জবা দেবো, এই দা দেখছোস। এর মধ্যেই তারপরে এক বান্ডিল হলো ১,০০০ টাকা নোট ৬০,০০০ টাকা, আর এক বান্ডিলে ৫০০ টাকা নোট ৫০,০০০ টাকা। এই ওরা নিয়ে গেছে। আর মানি ব্যাগে ছিল আমার ২১০ টাকা আনুমানিক আর কি, ওইটা আমার পুরো আর কি শিওর না। এই নিয়ে আবার ৫ মিনিট লেট করার পর ওরা বলছে এখান থেকে চুপে চুপে হাইটে যাবি, কোনো কথাবার্তা যদি ডাক দেওয়া যাস দেখবা জানে মেরে ফেলবো। সেই ঘটনা তদন্ত করতে গিয়েই পুলিশ খোঁজ পায় এই ডাকাত চক্রটির। গ্রেফতার করা হয় ৮ জনকে। দিন দিন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের এই ঝিলমিল আবাসন প্রকল্পটি। পুলিশ বলছে এটি এখন ছিনতাইকারী ও ডাকাতদের হটস্পট। রাত হলেই এখানকার ঝোপঝাড়গুলোতে অবস্থান নেয় অপরাধীরা। পুলিশ বলছে রাতের বেলা পুরো এলাকাটি থাকে অন্ধকারে, নেই কোনো বসতবাড়ি। এ সুযোগটি কাজে লাগায় ডাকাত চক্র। এই ঝিলমিল প্রজেক্টে এখনও কোনো বাড়িঘর তৈরি হয়নি বিদায় এখানে অনেক ঝোপঝাড় আপনারা দেখতে পাচ্ছেন যে বন জঙ্গলে ভরপুর হয়ে গেছে। এখানে বাড়িঘর না থাকার কারণে এখানে ডাকাত ছিনতাইকারী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা যারা অপরাধী তারা এখানে আস্তানা ঘরে তুলেছে। এখানে আশেপাশে যে ঝোপঝাড় জঙ্গল আছে আমরা সাধারণ জনগণকে নিয়ে রাস্তার পাশে কিছু পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যেই আমরা এখানে যারা অপরাধী
তাদেরকে আমাদের পুলিশ সদস্যরা ডাকাত সেজে এবং ঝোপঝাড়ের ভিতর থেকে তাদেরকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি। বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সাহায্যে এই আসামি এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং একে একে আমরা এই গ্রুপের 8 জন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছি, যাদের প্রত্যেকের নামেই 4টা-5টা করে ডাকাতির মামলা আছে। এখানে টহল জোরদারের পাশাপাশি সড়ক বাতিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলছেন ভুক্তভোগীরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।